চরম উত্তেজনা আর পাল্টাপাল্টি অভিযোগে কার্যত অগ্নিগর্ভ পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দান। বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোট গ্রহণের আগে রাজ্যের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রতিটি জনসভাই এখন পরিণত হচ্ছে রাজনৈতিক সংঘাতের মঞ্চে। শাসক এবং বিরোধী শিবিরের তীব্র বাকযুদ্ধে সরগরম হয়ে উঠেছে গোটা রাজ্য। আর এই উত্তাপের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নির্বাচনী প্রচারের অংশ হিসেবে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় সভা করেন অমিত শাহ। সেখানে তিনি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি এবং নিরাপত্তা নিয়ে তৃণমূল কংগ্রেস সরকারের কঠোর সমালোচনা করেন। তার অভিযোগ, ভোটের সময় রাজ্য বারবার রাজনৈতিক সহিংসতা এবং চাপ সৃষ্টির ঘটনা ঘটে, যা গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। একটি সভায় অমিত শাহ বলেন, প্রতিবার ভোটের সময় দিদির গুন্ডারা ঝামেলা করে, তাই তাদের সতর্ক করে দিতে চাই ২৯ তারিখের পর যেন কেউ ঘরের বাইরে বের না হয়, বের হলে তার পরিণতি ভোগ করতে হবে। এই বক্তব্য ঘিরে মুহূর্তে রাজ্য জুড়ে শুরু হয় রাজনৈতিক বিতর্ক এবং তীব্র প্রতিক্রিয়া। একই দিন পাল্টা আক্রমণে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী জনসভা থেকে তিনি অমিত শাহের বক্তব্যের কড়া সমালোচনা করেন। মমতা বলেন, আমরা চেয়ারকে সম্মান করি, কিন্তু আপনি কিভাবে এমন ভাষা ব্যবহার করতে পারেন? আপনি আরও ঘুরে দেখুন, আপনার জন্য আমাদের ভোট আরও বাড়বে, কিন্তু আপনি কিভাবে বলতে পারেন ঝুলি দেয়া হবে বা উল্টো করে ঝোলানোর মতো কথা? তিনি আরও বলেন, এই ধরনের বক্তব্য শুধু রাজনৈতিক উত্তেজনা বাড়ায় না, বরং গণতন্ত্রের মৌলিক চেতনাকে আঘাত করে। মমতার অভিযোগ, নির্বাচনের সময় বারবার হুমকিমূলক ভাষা ব্যবহার করা হচ্ছে, যা রাজ্যের শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, হিংসার কথা বলছেন, আমি জানি অনেক সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না, তবে যারা আইনজীবী আছেন তাদেরকে বলছি, এই বিষয়ে মামলা করুন। গণতন্ত্রে আইনি শাসনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর আবারও পাল্টা জবাব দেন অমিত শাহ। তিনি বলেন, তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। তার দাবি, তিনি কোনো ব্যক্তিগত আক্রমণ করেননি, বরং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি যদি গুন্ডাদের ভয় দেখাই তাহলে দিদি আমার উপর রেগে যান। তিনি বলেন, আমি হুমকি দিচ্ছি, তাহলে বলুন আমি কি করব? তাদের সঙ্গে কোলাকুলি করব? এই বাকযুদ্ধকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক চাপ আর উত্তাপ একেবারে বেড়ে গেছে। বিশ্লেষকদের মতে, ভোটের আগে এ ধরনের কড়া ভাষা এবং পাল্টাপাল্টি মন্তব্য ভোটারদের মনোভাবকেও প্রভাব ফেলতে পারে। এদিকে নির্বাচন কমিশনও পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন। বিভিন্ন সংবেদনশীল এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে ভোট গ্রহণ শান্তিপূর্ণ সম্পন্ন হয়। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস, অন্যদিকে কেন্দ্রীয় ক্ষমতাসীন বিজেপি। দুই পক্ষই নিজেদের অবস্থান শক্ত করতে মরিয়া। এখন সকলের নজর দ্বিতীয় দফা ভোটের দিকে, যা নির্ধারণ করবে এই রাজনৈতিক উত্তাপ কোন দিকে গড়ায়।